সপ্ত পাতালের কথা বললেন, নবগ্রহের কথা বললেন, 27টি নক্ষত্রের কথা বললেন, সূর্যের কথা বললেন, চন্দ্রের কথা বললেন, সবই বললেন, কিন্তু একটা কথা তো আপনি বললেন না। সেটা আবার কোনটা? বলে নরক। আমরা যে জন্মের পর থেকে শুনে আসতেছি নরক নামে একটা স্থান আছে, তো নরকের কথা তো আপনি বর্ণন করলেন না। নরকটা কি পৃথিবীর ভিতরে না পৃথিবীর বাইরে? নরক সম্পর্কে আমি কিছু জানতে চাই, আপনি কৃপা করে আমাকে নরক সম্পর্কে বর্ণনা করুন। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে নরক আছে। ওখানে ওই যম মহারাজ রাজত্ব করে। সূর্যদেবের পুত্র যমের কথা বলছিলাম, তিনি হলেন সেখানকার রাজা। সব মৃত ব্যক্তিকে নিয়ে তিনি রাজত্ব। যে কোনো পাপ করুক না কেন, ওই পাপের ফল ওখানে গিয়ে ভোগ করতে হবে। ওখানে সুদে আসলে ভোগ, এখানে তো সামান্য হয়, সামান্য পালিশমেন্ট এখানে। আর ওখানে চক্রবৃদ্ধি সুদ অনুসারে একেবারে সুদে আসলে ভোগ করতে হবে। আমরা কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে, 6 রিপুর বশীভূত হয়ে বিভিন্ন প্রকার পাপাচরণ কর্ম করে থাকি। মৃত্যুর পূর্বে যদি আমরা সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর ওই জমালয়ে যাওয়ার পরে যম মহারাজ ওই পাপের প্রায়শ্চিত্ত করা হয়। তো মৃত্যুর পরে কেমন করে তিনি করাবেন? বলে মৃত্যুর পরে দেখো, তোমার এই পঞ্চভৌতিক দেহ, অর্থাৎ কৃতি, অপ, তেজ, মরুদ, ঘুম, এই পঞ্চভৌতিক দেহ, এটাকে তো কেউ জ্বালিয়ে দেয়, কেউ বা মাটির নিচে সমাধি দিয়ে দেয়, কেউ বা জলের মধ্যে ফেলে দেয়। 3 ভাবেই দেওয়া যায়। আচ্ছা, যদি আগুনে পুরানো হয় তাহলে এই দেহটা হবে এক মুষ্টি ছাই। যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, ওটা পচে গিয়ে কতগুলো কীড়া পোকা জন্ম নেবে, পোকা। আর যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মাছে খাবে। অনেক সময় শিয়াল কুকুরও টেনে নিয়ে চলে আসে জল থেকে, এনে খায়। তাহলে দেখে কি হবে? কতগুলো বিষ্ঠা হবে। আচ্ছা, যেই দেহের এই পরিণতি, যেই দেহের এই পরিণতি, আর সেই দেহকে নিয়ে মানুষ এত অহংকার, সেই দেহকে নিয়ে মানুষ এত অভিমান, সেই দেহকে পালন পোষণ করার জন্য মানুষ পাপ করতে দ্বিধাবোধ করে না। আচ্ছা, যদি একটা কুকুর মনে করে কি আমি আমার কর্মের ফলে কুকুর জন্ম পেয়েছি, বাবা আমি কুকুর হয়েই থাকি, আমার হাতি হওয়ার দরকার নেই, সে হাতি হতে চায় না। কিন্তু মানুষ কি না হতে চায় বলেন তো? মানুষ এটা মনে করে না যে আমার কর্মফলে আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, অমুকের ঘরে জন্ম নিয়েছি, ঠিক আছে আমি ওখানে থেকেই আমার স্বধর্ম পালন করে যাই না। সেও চায় রাতারাতি বড়লোক হইতে। রাতারাতি বড়লোক হইতে গেলে তোর সৎপথে, ধর্মপথে অর্থ উপার্জন করে বড়লোক হতে পারবেন না। সৎপথে থেকে রোজগার করলে নিজের জীবিকা চলবে। বড়লোক যারা হয় সবাই 2 নম্বরই করতে হয়, তবে কি বড়লোক হবে রাতারাতি। 2 নম্বর করলে তো পাপ, কালো ধন। আর ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার উপায় আছে তো, ভগবত সেবায় যদি সেই টাকা ব্যয় করতে পারে, সাধুগুরু বৈষ্ণব সেবায় যদি সেই টাকা ব্যয় করতে পারে। অনেক জীবনই আছে, অনেক বেশ্যারা পর্যন্ত সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে, আর পরে গিয়ে সমস্ত ধন সম্পত্তি ভগবানকে দান করে দিয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করে দিয়েছে, আর শেষ জীবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে হরিভজন করে উদ্ধার হয়ে গেছে পাপের প্রায়শ্চিত্ত। তাই বললেন যে সমস্ত পাপ আমরা করি, আমাদের পাপকে 9 ভাগে বিভক্ত করে 9টা খাতার মধ্যে লেখা হয়।
আমাদের এক একজনের খাতা 9টা রেজিস্ট্রারি খাতা আছে। ছোটবেলা যখন স্কুলে পড়তাম আমরা দেখতাম না, শিক্ষক মশাই এক একটা রেজিস্ট্রারি খাতা বগলে করে নিয়ে আসতেন। ক্লাসে এসে ঢুকেই রুল নাম্বার আগে 1, 2, 3, ইয়েস 4, উপস্থিত 4, যে নাই অ্যাবসেন্ট মেরে দিলেন। প্রতিটা ক্লাসে ক্লাসে করতেন। কেন? দেখি আমার ক্লাসে কেউ ফাঁকি মেরে পালিয়ে গেল কিনা। এর উপরে নির্ভর করেও পরীক্ষার সময় একটা রেজাল্ট দেওয়া হতো, একটা মার্ক দেওয়া হতো। এই ছেলেটা এতদিন স্কুলে প্রেজেন্ট ছিল, এতদিন অ্যাবসেন্ট আছে। তো আমাদের পাপকে 9 ভাগে ভাগ করে লেখা হয়। এবার কি কি পাপ জানেন আমরা করি? আমাদের পাপের 9টা খাতার উপরে কি লেখা আছে? এক একটা খাতা এক একটা পাপের। অতিপাতক খাতা একটা, মহাপাতকের খাতা একটা, অনুপাতকের খাতা আরেকটা, উপপাতকের খাতা একটা, জাতি সংকরণ পাতকের খাতা একটা, সংকীরণ নামক পাতকের খাতা আরেকটা, অপাত্রীকরণ পাতকের খাতা একটা, মলবাহ নামক পাপের খাতা একটা, আর প্রকীর্ণ নামক পাপের খাতা একটা। এই 9টা খাতা আছে আমাদের। এই 9টার মধ্যেই পাপ। পৃথিবীতে যত প্রকার পাপ আছে ওই 9-এর মধ্যে যে কোনো একটার মধ্যে আপনার পড়বেই পাপ। পাপকে 9 ভাগে বিভক্ত করা হয়েছে। এখন বলছে অতিপাতকের খাতায় কি লেখা হয়? বলে যদি কেউ মাতৃগমন করে, কন্যাগমন করে, পুত্রবধূ গমন করে, তাহলে তার পাপটা অতিপাতক নামক খাতাতে লেখা হবে। এত ভিন্ন আরো 21 রকম পাপ আছে। ওই 21 রকম পাপ যদি কেউ একবার করে ফেলে, 21টা পাপ, তাহলে ওই 21টা পাপ ওই মহাপাতকের সমান হয়ে গেল। আপনি মহাপাতক করেন নাই, কিন্তু বাকি 21টা পাপ আপনি করেছেন, অর্থাৎ বাকি 21টা পাপ সমান প্লাস মহাপাতক পাপ এক হয়ে গেল। এইভাবে যম মহারাজের একটা নিয়ম আছে। উনি যেমন রাজা, ওনার একটা সংবিধান আছে। তাহলে কি কি? বলে 1 নম্বর ব্রহ্মহত্যা। কোনো ব্রাহ্মণকে যদি কেউ বধ করে, একটা পাপ হবে। মদ্যপান যদি কেউ করে, ব্রাহ্মণের স্বর্ণ চুরি করে, গুরুপত্নীতে গমন করে, এই 4 প্রকার পাপ যদি কেউ করে থাকে, তথাপিও তাকে মহাপাতকের সমতুল্য হয়ে যায়। আবার বলছেন, নিজের ভুনেতে যদি কেউ গমন করে, মাতৃভুন, নিজের মায়ের পেটের ভুনেতে যদি কেউ গমন করে, কুমারী মানে ঋতু হওয়ার পূর্বে যদি কেউ তার সঙ্গে গমন করে, নিজ জাতির স্ত্রীর সঙ্গে গমন করে, বন্ধুর স্ত্রীর সহিত গমন করে, ভাতিজা বউয়ের সঙ্গে গমন করে, ভাইপো বউ, ভাগিনা বউ ইত্যাদির সঙ্গে গমন করে, পুত্রের সহবর্ণা স্ত্রীতে গমন করে, মাসিতে গমন, পিসিতে গমন, শাশুড়িতে গমন, মাতুরানিতে গমন, পুরোহিতের স্ত্রীতে গমন, ভাগিনীতে গমন, আচার্য স্কুল মাস্টার স্কুল শিক্ষক বা গুরু পত্নীতে গমন, শরণাগত স্ত্রীতে গমন, রাজ রানীতে গমন, স্ত্রীলোক আশ্রম গৃহস্থ আশ্রম পরিত্যক্ত নারীতে গমন, সুত্তাশ্রীতে গমন, সতী সার্থী সাবর্তী রমণীতে গমন, নিচবর্ণের পুরুষ হয়ে উচ্চবর্ণের স্ত্রীতে গমন। এই 19 প্রকার পাপ যদি কোনো এক ব্যক্তি করেন, তাহলে তিনিও ওই মহাপাতক খাতার মধ্যে তিনার নামটা উঠে যাবে। ইনি মহাপাতক করেছেন। ঠিক তেমনিভাবে অনুপাতক আর অন্যান্য পাপের কথাও বলা আছে। সব প্রকার পাপ বর্ণন করতে গেলে বিশাল সময় চলে যাবে। বলছেন, পাপ পুণ্যময় দেহ সকল অনিত্য হয়, ধন জন সব মিছা দ্বন্দ্ব, মরিলে বা যাইবে কোথায় তাহাতে না পাও ব্যথা, সদা কর শুধু কার্য মন্দ। পাপে না করিও মন, পাপি সে অধম জন, তারে মই দূরে পড়ে হরি।
পুণ্য যে সুখের নাম, তার না লইল নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তাহলে কি করতে হবে? নিষ্কাম ভাবে হরিভজন করতে হইবে। এই 9 প্রকার পাপের কারণে মানুষ 84 লক্ষ নরককুণ্ড ভোগ করিয়া থাকেন। আচ্ছা, এক একটা পাপের মধ্যে দেখো 19টা 20টা করে ধরা আছে। 9 প্রকার পাপের মধ্যে কতগুলো ধরা আছে? সেই অনুসারে গণনা করে সংমিশ্রণে প্রচুর পরিমাণ নরককুণ্ড আমাদের আছে। যে যেরকম পাপ করবেন সেই সেরকম নরকে কতদিনই থাকবেন, এটাই হলো বিধান। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভয়ঙ্কর ভয়ঙ্কর 28টা নরকের কথা আমি তোমাকে বলবো। যদিও অন্যান্য পুরাণে 84 লক্ষ নরককুণ্ডের কথা আলোচনা করা আছে। এই লাইটটা জ্বালিয়ে দাও না। আমি কিন্তু তোমাকে 84 লক্ষ নরককুণ্ডের কথা বলবো না, তোমাকে আমি 28টি নরককুণ্ডের কথাই বলবো। তুমি স্মরণ করো। যদি কোনো ব্যক্তি, যদি কোনো কামিনী, কোনো পুরুষে অথবা কোনো পুরুষ কোনো কামিনীকে শুক্রপাত করে, তাহলে 100 বছর পর্যন্ত তাকে শুক্রকুণ্ড নামক স্থানেতে গিয়ে থাকতে হইবে। আর তারপরে তিনার কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করেন, রূপগ্রস্ত হন এবং শূদ্র যোনিতে এসে জন্মগ্রহণ করেন। যে মহামূর্খ নিজের গর্ভিণী স্থিতিতে গমন করেন, তিনি 100 বছর তপ্ত তৈম্যকুণ্ডেতে বাস করেন। যে ব্যক্তি কামের বশীভূত হয়ে পরস্থির অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করেন, তার শরীরে যতগুলো লোম আছে তত বছর পর্যন্ত তিনি কাক নামক কুণ্ডেতে বাস করেন। তারপরে 3 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন। যে মানুষ অবৈমান গমন করেন, স্ত্রী হত্যা পাপ করেন, দ্রুণহত্যা পাপ করেন বা গর্ভপাত করেন, তারা তো 14 জন ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত কুম্ভীপাক নরকে বাস করেন। তারপরে তারা গ্রীব জন্ম পায়, শুকর জন্ম পায়, তারপরে কাক জন্ম, তারপর সর্প জন্ম, তারপর 60,000 বছর বিস্তার কৃমি হয়, তারপরে গিয়ে দিন দরিদ্র হয়ে যক্ষারোগগ্রস্ত হয়ে শূদ্রকুলে জন্মগ্রহণ করিয়া থাকেন। শূদ্র হইয়া যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ পত্নীতে গমন করেন, তাহলে তিনি বেদনিন্দিত কাজ করিয়াছেন, আর এর কারণেই তিনাকে কুম্ভীপাক নরকে গিয়ে বাস করিতে হয়। তাই এই অগম্যগমন পাপের কারণে মানুষকে সেই সমস্ত নরকাদি যন্ত্রণা ভোগ করিতে হয়। যারা পরদার হরণ করে, যারা পরের স্বর্ণ চুরি করে, তাদেরকেও সুদীর্ঘকাল পর্যন্ত ঘোর নরকে বাস করিতে হয়। যা কোনো ব্রাহ্মণ বা কোনো ক্ষত্রিয়, ব্রাহ্মণ যদি ক্ষত্রিয় বা বৈশ্য স্ত্রীতে গমন করেন, তাহলে তাকে নরকেই যেতে হয় এবং তিনি 14 ইন্দ্র পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করার পরে 7 জন্ম শূকর হয়ে জন্মগ্রহণ করেন, 7 জন্ম ছাগল হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। যে সমস্ত নারীগণ অধিকারী পুরুষকে স্বামীকে বঞ্চনা করিয়া বা যে সমস্ত পুরুষগণ স্ত্রীকে বঞ্চনা করিয়া উপপতি বা উপস্থিত ভোগ করিয়া থাকে, তাদেরকে অন্ততামস্ত্রী নরকেতে বাস করতে হয়। তারপরে তাদেরকে জন্মহারা উল্কা নামক নরকের মধ্যে ফেলে দেয়। সেখানে যমকিঙ্করগণ তাদেরকে বহু দুঃখ এবং কষ্ট দিয়া থাকে। যাহারা বন্ধু হয়ে বন্ধুর সর্বনাশ করে, বিশ্বাসঘাতকতা করে, কটুবাক্য বলে, তাদেরকে বন্যী নামক নরকের মধ্যে নিয়ে ফেলে রাখে এবং সগাত্র লোক পর্যন্ত তাদেরকে নরককুণ্ডে থাকতে হয়। তারপরে 3 জন্ম পশুজনী থেকে জন্মগ্রহণ করতে হয়। যারা কুটুম্ব আত্মীয় স্বজনের সমর্থ থাকা সত্ত্বেও ভরণ পোষণ করে না, দান দক্ষিণা করে না, অভাব অনটনে তাদেরকে দেখে না, তাদেরকেও মহারৌরব নরকে গিয়ে বাস করতে হয়। আর পরজন্মে তারা
দিন দারিদ্র কাঙ্গাল হয়ে সহ্য করে জন্মগ্রহণ করেন। যে কটুবাসিনী নারী দুর্ভাগ্য প্রয়োগ করে স্বামীকে দুঃখ দেয়, স্বামীকে কষ্ট দেয়, যমদূতগণ তাদেরকে কণ্ঠকুণ্ডতে নিয়ে রেখে দেয়। আর তারপরে 7 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন, 7 জন্ম বিধবা হয়ে থাকে। যে ব্যক্তি আগত অতিথির সেবা করে না, সেও মহাপাপী, তাকে পরজন্মে দিন দারিদ্রতা হয়ে বাস করতে হয়। যে ব্যক্তি ঈশ্বরকে না দিয়ে ভোজন করে, তাকে শ্লেষা নামক কুণ্ডেতে 100 বছর বাস করতে হয়। 100 বছর পরে তিনি প্রেতজনী প্রাপ্ত হন, পূজ্য গরল বলপুত্রাদি ভক্ষণ করেন, আর তারপরে শুচি হন। আর শুচি হওয়ার পরে তিনি নিচকুলি এসে জন্মগ্রহণ করেন। যে মানব অতিথি দর্শন করিয়া চক্ষু বক্র করে, তাদেরকেও 100 বছর পর্যন্ত দৃষ্টিকা নামক নরকে বাস করতে হয় এবং 7 জন্ম দরিদ্রতা হতে হয়। যে মানব মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডিদান করে না, শ্রাদ্ধ করে না, বৈষ্ণব সেবা দেয় না, সৎকর্ম করে না, মাতা পিতা উদ্ধারের জন্য কোনো কাজ করে না, তাদের শরীরে যতগুলো লোম আছে তত বছর পর্যন্ত অস্থিকুণ্ডিকে তাদেরকে বাস করতে হয়। তারপরে 7 জন্ম খঞ্জ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করতে হয়। যাহারা কৌটিল্য স্বভাবের 100 জন্ম 100 বৎসর পরে তাদেরকে বক্রকুণ্ডেতে গিয়ে বাস করিতে হয়। যাহারা নিজের দেহ পুষ্টি সাধনের জন্য পশু, পাখি, মাছ, মৎস্যগুলাকে বধ করতেছে আর খাচ্ছে নিজের পুষ্টি, দেহ পুষ্টির জন্য, তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করতে হয়। ওই জীবের শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর পরিমাণ পর্যন্ত। যাহারা লোভের বশীভূত হয়ে বর্ষি দিয়ে বা অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে হাঁস, মুরগি, ছাগল, মৎস্য আদি বিনাশ করতেছে, তাদেরকে মজ্জা নামক কুণ্ডেতে 1 লক্ষ বৎসর বাস করতে হয়। শেষে 7 জন্ম শূকর, 7 জন্ম মাছ, 3 জন্ম হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়। যাহারা বিষ মাখিয়ে অন্যান্য প্রাণীদেরকে মারতেছেন, বিষ খাওয়িয়ে, তাদেরকেও নরকঘাতী গ্রণী নামক নরকে গিয়ে বাস করতে হয়। আর তারপরে কুষ্ঠরোগগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করতে হয়। যাহারা গোহত্যা করছেন, যাহারা গরুকে দণ্ডবিধান করতেছেন, 4 যুগ কাল পর্যন্ত তাকে তত্ত্ব তৈলকুণ্ডে বাস করতে হইবে এবং গরুর লোম পরিমাণ বৎসর পর্যন্ত তাকেও ভূজন্ম গ্রহণ করিয়া সেই দশা ভোগ করিতে হইবে। যাহারা দণ্ড, লৌহ, বর্ষি দ্বারা যে হিংসা করে যাচ্ছে, তাদেরকে 10,000 বৎসর পর্যন্ত দণ্ডকুণ্ডে বাস করিতে হয়। তারপর উদরগ্রস্ত হইয়া তাদেরকে সারা জীবন ভোগ করতে হয়। মৎস্য মাংস ভোজনকারী ব্যক্তি যারা, বিষ্ণুর অনিবেদিত দ্রব্য গ্রহণকারী যারা, তাদেরকে মৃত্যুর পরে যম মহারাজ কৃমিকুণ্ডেতে নিয়ে ফেলে দেয় এবং 100 গাত্র লোক পর্যন্ত তারা কৃমিকুণ্ডেতে বাস করিয়া থাকেন। যাহারা মশা, মাছি, পিপিলিকা, ইঁদুর বা ক্ষুদ্র প্রাণীদেরকে বধ করে, এতেও তাদের পাপ হয় এবং সেই পাপের ফলে তাদেরকে মূষক নামক কুণ্ডেতে নিয়ে যম মহারাজ নিক্ষেপ করিয়া থাকেন। যে মানব মধুমক্ষীকে বিনাশ করিয়া মধু সংগ্রহ করে নিয়ে আসে, তাকে গড় নামক নরকে গিয়ে বাস করতে হয়। আর তারপরে 7 জন্ম ওই মধুমক্ষী হয়ে জন্মগ্রহণ করিতে হয়। যাহারা হরি শয়ন করার পর, শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত যাহারা কূর্ম মাংস ভক্ষণ করেন, তাদেরকে 100 বৎসর পর্যন্ত কূর্মকুণ্ডেতে গিয়া থাকতে হয় এবং 3 জন্ম তিনাকে শকুর, 3 জন্ম বিড়াল, 3 জন্ম ময়ূর আর 3 জন্ম কূর্ম হয়ে জন্মগ্রহণ করিতে হয়। যারা খর্গ দ্বারা জীবকে ছেদন করিতেছেন, তারা 14 ইন্দ্রিয় পর্যন্ত অসীমত নামক নরকে গিয়ে বাস করবেন
এবং 100 জন্ম খঞ্জ পাখি হয়ে জন্মগ্রহণ করবেন, 100 জন্ম শকুর হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম শৃগাল হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম বাঘ হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম গন্ডার হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম মহিষ হয়ে জন্মগ্রহণ করবেন। তারপরে তিনি মনুষ্য দেহ লাভ করতে পারবেন। যাহারা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে হত্যা করেন তাদেরকে মূত্র নামক নরকে গিয়ে বাস করিতে হয়। আর দেহান্তে এই নরক ভোগ করার পরে পৃথিবীতে এসে তারা খঞ্জ, ল্যাংড়া, বুবা, আতুর, অন্ধ হয়ে জন্মগ্রহণ করে জীবন কাটাতে হয়। যাহারা বেদুক্ত মার্গকে পরিত্যাগ করিয়া পাষণ্ড মার্গ চলাফেরা করেন, যমদূতগণ তাদেরকে অসীপত্র নামক নরকের মধ্যে নিয়ে ফেলে রেখে দেয়। যারা পরের ধন হরণ করেন, যারা পরের সম্পদ হরণ করেন, যারা পরস্ত্রী হরণ করেন, যম মহারাজ তাকে তামস্ত্রী নামক নরকের মধ্যে নিয়ে ফেলে দেন। আর স্বরূপ পরিমাণ বৎসর পর্যন্ত সেখানে ভোগ করতে হয়। যে ব্যক্তি দণ্ডের অযুক্ত ব্যক্তিকে মিথ্যা সাক্ষী দিয়ে দণ্ড প্রদান করিয়া থাকেন তাকেও নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। যম মহারাজ তাকে নরকের মধ্যে ফেলে দিয়ে যম যাতনা প্রদান করিয়া থাকে। যে ব্যক্তি সদত্ত এবং পরদত্ত ব্রাহ্মণের বৃত্তি হরণ করেন 60,000 বৎসর পর্যন্ত তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং সেখানে অবস্থান করতে হয়। তাই আমাদেরকে বলছেন, যে ব্যক্তি ব্রাহ্মণের স্বর্ণহরণ করিয়াছেন তিনাকেও 3 জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয়, 7 জন্ম দরিদ্র হয়, তারপরে 1 জন্ম সুবর্ণ বণিক হইতে পারে। যে সমস্ত মনুষ্যগণ দেবতা চুরি করে নেন, দেবতার মূর্তি চুরি করে নেন, দেবতার পূজার সামগ্রী চুরি করে নেন, তাদের শরীরে যতগুলো লোম আছে তত বছর পর্যন্ত মর্যাদা নামক কুণ্ডেতে তাদেরকে বাস করতে হয়। এই যে ঠাকুরের বাসন, কাঁসা, পিতল, পাত্র আদি হরণ করে এদেরকে অপরাধ হয়। আর এই পাপের ফলে তাদেরকে তীক্ষ্ণ পাষাণ কুণ্ডেতে নিয়ে যম মহারাজ ফেলে রেখে দেয়। তাই দেবতার কোনো দ্রব্য বা ব্রাহ্মণের কোনো দ্রব্য কখনো চুরি করতে যাবেন না। যদি চুরি করে তাহলে তাকে 100 বৎসর পর্যন্ত চূর্ণ নামক নরকের মধ্যে যম মহারাজ নিক্ষেপ করিয়া থাকেন। যে ব্যক্তি গুরুতে মনুষ্য বুদ্ধি করে তাকেও নরকে যেতে হয়। যে ব্যক্তি বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করে তাকেও নরকে যেতে হয়। যে ব্যক্তি ভগবানের চরণামৃতকে সামান্য জল মনে করে তাকেও নরক ভোগ করিতে হয়। যে ব্যক্তি বিষ্ণুকে ব্রহ্মা বা মহাদেবের সঙ্গে তুলনা করতে যান, সামঞ্জস্য করতে যান, তারও অপরাধ হয়ে থাকে, তাকেও নরক ভ্রমণ করতে হয়। সুতরাং বেদ বিহিত কর্ম করা। যে ব্যক্তি নিত্যকর্ম করে না, নিত্যকর্মবিহীন, যারা তিলক আহ্নিকবিহীন, যারা হরিমন্ত্র দীক্ষাবিহীন, তাদেরকেও দেহান্তে গুরু নরকালী যন্ত্রণা ভোগ করিতে হয়। 100 জন্ম পর্যন্ত তাদেরকে জলযন্ত্র থেকে জন্মগ্রহণ করিতে হয়। তাই সন্ধ্যাবিহীন হরিভক্তি শূন্য ব্যক্তিদেরকে তাদের স্বলুম পরিমিত বৎসর পর্যন্ত স্বরাদি নরককুণ্ডে গিয়ে বাস করতে হয়। শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের লীলাকথা যে ব্যক্তি শ্রবণ করে না বা অন্যকে শ্রবণ করতে বাধা সৃষ্টি করে তাদেরকে স্তূত্ত নামক নরকুণ্ডে গিয়ে বাস করতে হয় এবং 3 জন্ম এদেরকে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে মনুষ্য ফল স্বভাববশত মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তাকে 10 বৎসর পর্যন্ত ওই নরকুণ্ডে সগাত্রমল নরকুণ্ডে বাস করতে হয়। 3 জন্ম গাধা হয়ে জন্মগ্রহণ করে, 3 জন্ম শৃগাল হয়ে জন্মগ্রহণ করে, তারপরে সে শূদ্রকুলে গিয়ে জন্ম নেয়। যাহারা অন্ধ বধির লোকদেরকে দেখার পরে হাস্য করে, পরিহাস্য করে, ঠাট্টা করে, নিন্দা করে, তারা কিন্তু পরজন্মে শূদ্রকুলে জন্মগ্রহণ করতে পারে না। এই অপরাধের ফলে তারাও অন্ধ, ল্যাংড়া, আতুর, বিবাহ হয়ে জন্মগ্রহণ করে সেই কষ্ট ভোগ করিয়া থাকে। যে ব্যক্তি
অন্যের পিতৃ সম্পত্তি হরণ করে নেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তার সম্পদ হরণ করে নেন, তাদেরকে তপ্তসুমি নামক নরকে গিয়ে বাস করতে হয়। দিবারাত্রি সেই তপ্ত নরকের মধ্যে কিতাব জ্বালায় দগ্ধ হইতে হয়। আর তার পরে সেই ব্যক্তি পৃথিবীতে আসেন। সপ্তম মন্বন্তর কাল নরক ভোগ করার পরে পৃথিবীতে এসে ৬০০০ বৎসর তিনি বিস্তার কৃমি হয়ে জন্ম হন। তারপরে ভূমিহীন দরিদ্র হয়ে পৃথিবীতে ভ্রমণ করিয়া থাকে। যে মানব অপরের কানের মধ্যে মুখ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করিয়া থাকেন, তাদেরকে সূচিমুখ নামক নরকের মধ্যে যম মহারাজ ফেলে রেখে দেয়। সেখান থেকে নরককুণ্ড ভোগ করার পরে ৭ জন্ম বিচ্ছিক, ৭ জন্ম ক্ষুদ্র সর্প, ৭ জন্ম বজ্রকীট, ৭ জন্ম ভস্মকীট, তারপরে মহারোগগ্রস্ত মানবজনিতে এসে জন্মগ্রহণ করিয়া থাকে। যাহারা মানুষের দেহের মধ্যে আগুন লাগিয়ে দেয়, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়, তাদেরকে যম মহারাজে নিয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করিয়া থাকে। সেখানে সলুম পরিমিত বৎসর পর্যন্ত ভোগ করার পরে ৭ জন্ম অমৃত ভূজি শকুন কুকুর শিগাল জনিতে জন্ম দেন। মহাশূল রোগগ্রস্ত হয়ে ৭ জন্ম গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করিয়া থাকে। যাদের গৃহভেদ করিয়া গু মহিষ ছাগল চুরি করে নিয়ে যায়, সেই চোরদেরকে যম মহারাজ নরকে নিয়ে নিক্ষেপ করিয়া থাকে। সেটার নাম হলো গুধামুখী নামক নরক। সলুম পরিমিত বৎসর পর্যন্ত নরককুণ্ডে বাস করার পরে ৭ জন্ম ব্যাধিগ্রস্ত গুজনিতে জন্ম হয়, ৩ জন্ম মেষজনিতে জন্ম হয়, ৩ জন্ম ছাগলেতে জন্ম হয়, আর পরিশেষে তিনি রোগগ্রস্ত দরিদ্র ভাজ্যহীন বন্ধুহীন মানব দেহ লাভ করিয়া থাকেন। এই জগতে যে যেমন কর্ম করবেন তেনাকে সেই রকমই তো ফল ভোগ করিতে হয়। এইভাবে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, ২৮টি নরককুণ্ডের কথা বর্ণন করেছেন। এই ২৮টি নরককুণ্ড থেকে মুক্তি লাভের উপায় কি? বা ৮৪ লক্ষ নরককুণ্ড থেকে আমরা কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে যে সমস্ত পাপ করে থাকি, সেই পাপ থেকে মুক্তি লাভের উপায় কি? বলে একমাত্র হরিভজন। হরিভজন ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আর কোনো গতি নাই। তাই সর্বদা হরিনাম করো, হরিনাম করো। এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেই হরিনাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বিষ তাতে না হইল অঙ্কুর। তাই আমাদের মহাজনগণ আমাদেরকে কি বললেন? হরিনাম করো, হরিনাম করো। যে যতটা হরিনাম করবেন তিনার ততটাই মঙ্গল, ততটাই কল্যাণ আসবে। তাই মহাজনগণ বলছেন, पीले रे हरि नाम का प्याला, भवरोग मिट जाएगा। ঘুমের থেকে উঠে গেলে বলকে চা পান করে, চা পিয়ে না, বলে চা পান না করে হরিনাম পিও, হরিনাম। হরিনামের কাপ হাতে নাও, হরিনামের মালা হাতে নাও। पीले रे हरि नाम का प्याला, सभी दुख मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, पाप सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। पीले रे हरि नाम का प्याला, सभी पाप मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, पाप सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला।
দ্বারাই তোমার এই পাপের নাশ হইবে। पीले रे हरि नाम का प्याला, पाप सब मिट जाएगा। কিন্তু আমরা তো হরিনাম পড়তে চাই না। ঘুমের থেকে উঠে দেখবেন অনেকে আছে পত্রিকা নিয়ে বসে যায়, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, কোথায় কি হয়েছে, রাজনীতি সব দেখার জন্য ব্যস্ত। ওই ঘুমের থেকে উঠে গীতা নিয়ে বসবে, ভাগবত নিয়ে বসবে, সেই সময় নেই। ভগবানের নাম করবে, সেই সময় নেই। আমাদের এই চোখের দোষ, চোখ খালি খারাপ জিনিস দেখতে চায়। তো খারাপ জিনিস দেখলে তো খারাপ ফলই হবে। অজামিল একবার মাত্র খারাপ জিনিস দেখেছিল। আসবো অজামিলের চরিত্র এখনই আসবো, সেখান থেকে মনটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারল না। আর যে সারাদিন দেখে, সারা রাত দেখে, তার অবস্থা কি? আমরা মোবাইল, প্রত্যেকের কাছে বড় বড় মোবাইল আছে, কিন্তু কজনে গীতা ভাগবত পাঠ শুনে? মোবাইল থেকে পাঠ শুনে এমন লোক বড় কম। ওই আজে বাজে খারাপ জিনিস দেখতেই মানুষ বেশি ভালোবাসে। তাই এটা চোখের রূপ, চোখের রূপ হলো এটা। তো এই চোখের রূপ মুক্ত করতে গেলে কি করতে হবে? এই চোখ দিয়ে হরিকে দর্শন করতে হবে। তাই इन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का। ভালো জিনিস দেখি না, খারাপ জিনিস দেখার জন্য। এই রূপ থেকে মুক্ত হবে কেমন করে? যদি এই চোখ দিয়ে হরিকে দর্শন করে। इन आंखों से हरि दर्शन कर ले सभी पाप मिट जाएगा। ভগবানকে যদি দর্শন করতে পারে এই চোখ দিয়ে, তাহলে আপনার পাপের নাশ হয়ে যাবে। ইন কানও কি রোগ লাগা হে, কানের একটা রোগ কি? কান বিষয়ের কথা শুনতে ভালোবাসে, খারাপ খারাপ কথা শুনতে ভালোবাসে, গ্রাম্য কথা শুনতে ভালোবাসে কান। इन कानों की रोग लगा है रोज बुराई सुनने का। তাহলে কি করতে হবে? এই কানের রূপ ভালো করতে গেলে ভাগবত শুনতে হবে। তাই इन कानों से भागवत सुन ले सभी पाप कट जाएगा। ভাগবত কথা যখন এই কান দিয়ে শুনবে, তখন এই কানের সার্থকতা হলো। इन जिह्वा की रोग लगा है तेरी मेरी करने का। জিহ্বা সবসময় আমার আমার আমার, এটা আমার, এই আমার 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 করতে থাকে। কিন্তু এই জিহ্বা দিয়ে যদি হরিনাম করতে পারি, তাহলেই তো আমার পাপের নাশ হয়ে গেল, মুক্ত হয়ে গেল। এই রূপগুলা থেকে মুক্তি করার উপায় দিয়েছে। ইস জিহ্বা সে হরি নাম করলে সবই পাপ মিটে যায়গা। যেই জিহ্বার লালসায় আপনি পাপ করে যাচ্ছেন, ওই জিহ্বা দিয়েই তো পাপের উদ্ধার হতে পারে হরিনাম। इन हाथों की रोग लगा है, हाथ सब समय खराब काज करे, रोग हाथी तो पाप करे, जब दुनिया पाप करছে। देही बाचिक मानसिक तीन भावे पाप करेगा। इन हाथों के रोग लगा है हाथापाई करने का। কিন্তু এই হাত দিয়ে যদি দান করেন, ভগবানের চরণে যদি তুলসী পাতা দুটো দান করেন, ভগবানের চরণে দুটো ফুল দান করেন, আপনার মঙ্গল হয়ে গেল, আপনার হাতের সার্থকতা হয়ে গেল। তাই इन हाथों से दान तो कर ले सभी पाप मिट जाएगा। सत्पात्र। इन पैरों से रोग लगा है बुरा रास्ता पर चलने का। ভালো রাস্তায় যায় না, খারাপ রাস্তায় চলে। কিন্তু এই পের দিয়ে যদি আমরা তীর্থ ভ্রমণ করতে যাই, ভগবানের লীলাস্থান দর্শন করতে যাই, তবেই তো আমাদের মঙ্গল, না হলে তো আমাদের আর উপায় নেই। কিন্তু তা না করে আমরা সর্বদা পাপ কাজ করে যাই, আর পাপের ফল ভোগ করে যাচ্ছি। যে যেরকম পাপ করছেন সেরকম পাপের ফল ভোগ করছেন। দস্যুবৃত্তি করে যে লোকের বদে প্রাণ, করাতে কাটিয়া জমদূত তারি করে খান খান। পরদন হরিয়া
পরধন যেই জন করিয়াছে চুরি, যমদূত কাটে তারে খণ্ড খণ্ড করি। একজন দান করে অন্যে দেয় হাত, যমদূত দেয় তার বুকের উপরে লোহার যন্ত্রপা। ছাত্র হইয়া যেই জন পুস্তক চুরি করে, দারুণ প্রহারে সে কাঁদে উচ্চস্বরে। যে গৃহস্থ ছোট কাটা লয়ে করে দান, দুই হস্ত কাটিয়া তার বধিয়া লয় পান। কন্যা অপাত্রেতে দিয়া যে লইয়াছে ধন, কন্যা দিয়া অপাত্রেতে যে লইয়াছে করি, তাহার মস্তকে দেয় যমদূত মাংসের ঝুপুরি। ব্রাহ্মণের কে কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই, সারাশিতে জিহ্বা টানে হাত কাটে ভাই। বিদ্যা শিক্ষা গুরুকে না যে করে সেবন, যজ্ঞ করিয়া যে ব্যক্তি দক্ষিণা না করে দান, আপনাকে বড় মানে অন্য নিন্দা করে, তার সম পাপী নাই এবব সংসারে। বিশ্বাসঘাত করে যেই জন হইয়ে জ্ঞানহীন, তার মুক্তি নাই দেখো যতদিন চন্দ্র সূর্য যতদিন। সেই পাপী ক্রমে ক্রমে নরকেতে রাখে, তার দুঃখ যমরাজ দেখিয়া নাও দেখে। পরনারী হরিয়াছে যেই জন কৌতুকে, যমদূত ডুবায় তারে কুম্ভীপাক নরকে। অতিশয়ে তপ্ত তৈল কুণ্ডের ভিতর, নরক হইতে পুনর তাকে ফেলে নরক পরে। পরপুরুষের পানে পরপুরুষের প্রেমে মজে যেই নারী, তাহার যাতনা যত কহিতে না পারি। লোহার পুরুষ মূর্তি করিয়া গঠন, ব্রহ্ম অগ্নি তপ্ত কুণ্ডে তাকে করে হে দহন। বালসূর্য সম যেন সেই পুরুষ জলে, আর সেই নারী যমদূত দেয় তার কোলে। পরিত্রাণী ডাকে পাপী সর্ব অঙ্গ পুরে, যন্ত্রণায় ছটপট করে প্রাণ যায় ছাড়ে। পরনারীর প্রাণে যাওয়া চায় এক চিত্তে, তার তো দুই চক্ষু উঠাইয়া নেই যমদূতে। পরস্থিতি আসক্তি হয় যেই জন, ৬০,০০০ বৎসর তার নরকেতে ভ্রমণ। পুত্র কন্যা তাতে যদি জন্মে আর বার, কোটি কল্প জন্মেও তাহার নাহি কো নিস্তার। সুখদেবের মুখের কথা শুনে পরীক্ষিত মহারাজ বড় বিস্মিত হয়ে গেলেন। আপনি যে বললেন হরিনামের মহিমা, হরি ভজনের মহিমা, বলে যদি কেউ করে তবে তো, করলে তো। আপনি সারা জীবন পাপ করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত করে নেন, তাহলে আর নরক ভোগ করতে হবে না। এরকম কোনো প্রমাণ আছে নাকি যে সারা জীবন খালি পাপ আর পাপ আর পাপই করে গিয়েছে, আর মৃত্যুর পূর্বে একটু হরিভজন করে নিয়েছে, উদ্ধার হয়ে চলে গেছে? না, আছে। কোথায় আছে? ভাগবতী প্রমাণ আছে। অজামিল চরিত্রের মধ্যে লেখা আছে, অজামিল একজন কান্যকুব্জ ব্রাহ্মণ ছিলেন, সৎ সদাচার সম্পূর্ণ ব্রাহ্মণ ছিলেন। ইনার মাতা পিতাও সদাচার সম্পূর্ণ ছিলেন, পুরা পরিবার সবাই সদাচার। অজামিল বিবাহ করেছেন উচ্চ বংশের কন্যাকে, ব্রাহ্মণ কন্যাকে। তার গর্ভেও 2-3টে সন্তান জন্ম দিয়েছেন, 2-3টে সন্তানের পিতা হয়েছে। মাতা পিতা আত্মীয় স্বজন সাধু গুরু বৈষ্ণব দেবতা গু সবাইকে সম্মান, সবাইকে প্রণাম, সবাইকে ধন্যবাদ, সবাইকে শ্রদ্ধা। এত সুন্দর ছিলেন, সুন্দর জীবনযাপন করে যাচ্ছে। একদিন অজামিলের পিতা বললেন, হে পুত্র, তুমি বনে যাও, বনে গিয়ে পঞ্চপল্লব শুকনো কাষ্ঠ আনবে, আমি হোম যজ্ঞাদি করব। সৌমিত আনতে হবে, ফলমূল কুশ কাশ এগুলো নিয়ে আসবে। ঠিক আছে, সকালবেলা ভালো করে খাওয়া দাওয়া করে, দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে অজামিল বনে চলে গেছেন এগুলো সংগ্রহ করার জন্য। উৎসবের জিনিসগুলা সংগ্রহ করে বিরাট বড় বোঝা বেঁধে মাথায় করে নিয়ে রওনা হচ্ছেন, বাড়ির দিকে যাবেন। এইরকম সন্ধ্যা সমাগম, 6টা 6:30 বেজে গেছে, সন্ধ্যা সমাগম। হঠাৎ করে দেখেন জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে এক শূদ্র
এক শূদ্রাণীর সঙ্গে সহবাসে লিপ্ত আছে। এই দৃশ্যটা একবার দেখার পরে তিনি তার মনকে আর ফেরাতে পারলেন না। অনেক চেষ্টা করেছেন, কিন্তু মনকে ফেরাতে পারলেন না। ওখানেই তিনি দাঁড়িয়ে রইলেন, ওখানেই তিনি বসে রইলেন। ওই শূদ্র যখন ওই বেশ্যা রমণী শূদ্রাণীকে অনেক টাকা পয়সা দিয়ে ও চলে গেছে, এখন ওই বেশ্যা রমণী টাকা পয়সা গুছাচ্ছে, এমন সময় অজামিল গিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। বাক্যের দ্বারা, নানা প্রকার দ্রব্য দানের দ্বারা, কথার ফাঁদের মধ্যে ফেলে সেই নারীকে তিনি ভোগ করলেন। ওই নারীর সঙ্গে কথা দিতে গিয়ে তিনি ধীরে 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 ওই নারীর সঙ্গ করতে করতে বিবাহিত স্ত্রী ত্যাগ করে দিলেন। মাতা পিতার সেবা যত্ন করেন না, সাধুগুরু বৈষ্ণব দেবদীদের পূজাও করেন না। পাপী লোকের সঙ্গ করলে তার শরীর থেকে আপনার শরীরে পাপ প্রবেশ হয়ে যাবে। পাপ প্রবেশ হয়ে গেছে, পাপে এখন সৎকর্ম করতে দিচ্ছেন। কদিন তুমি লুকিয়ে কাজ করবে? একদিন না একদিন কারো না কারো চোখে তো তুমি ধরা পড়বেই পড়বে। অজামিল ধরা পড়ে গেলেন লোকের সম্মুখে। লোক তখন বলছে, আরে ওই ব্রাহ্মণ বেশ্যা সঙ্গ করে, ওকে দিয়ে যজমানি করানো যাবে না, পূজা পাঠ করানো যাবে না, ওর বাবাকে দিয়ে করানো যাবে না। ওনার ছেলে বেশ্যা সঙ্গ করে, বেশ্যা রান্না খায়, বেশ্যার হাতে রান্না খাচ্ছে, বেশ্যা সঙ্গ করতেছে, তাকে দিয়ে পূজা পাঠ করানো হবে? হবে না। মৎস্য মাংস ভক্ষণ করতেছে, হবে না। এক ঘর করে দিবেন। এখন পঞ্চায়েত বসে গেছে। অজামিলের বাবা বলছে, আমার কি দোষ তাতে? আমার ছেলে করতেছে দোষ, ছেলেকে ত্যাগ করে দিচ্ছি, তাহলে ছেলের পাপ আর আমাদের গায়ে লাগবে না। এই জন্য অজামিলের বাবা সমাজ নিয়ে থাকতে হবে, তো এই জন্য অজামিলকে ত্যায্য পুত্র করে দিয়ে দিলেন। অজামিল কি করলেন? গ্রাম থেকে অনেক দূরে একটা জঙ্গলের পাশে একটা ঘর বানিয়েছেন, বানিয়ে ওই বেশ্যাকে নিয়ে ওখানে থাকেন। আর বেশ্যার জীবিকা নির্বাহ করার জন্য পশু হত্যা করেন, পশু শিকার করে বাজারে বিক্রি করেন। ব্রাহ্মণের ছেলে হয়ে দেখে কি করছে? পশু হত্যা করে বাজারে নিয়ে বিক্রি করছেন। যখন পশু পান না তখন চুরি করেন, ডাকাতি করেন, দস্যুবৃত্তি করেন। আর এই বেশ্যাকে নিয়ে আছেন। বেশ্যার সঙ্গে থাকতে 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 অজামিলের ঔরসে বেশ্যার গর্ভে 9টি সন্তান হয়ে গেল। শাস্ত্রে কি বলছে? যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন তাকে নরকভোগ করতে হবে। বেশ্যাতে যে একবার গমন করে তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। আর পুত্রকন্যা জন্ম দিলে যতদিন চন্দ্র সূর্য ততদিন নরকভোগ করতে হইবে। ঘটনাটা কিন্তু সত্যযুগের। সত্যযুগে 4-5 ধর্ম, ওদের মতো নেই। 4-5 ধর্ম যেখানে আছে সেখানে এত বড় অধার্মিক অজামিল আসলো কোথার থেকে? সেটা ভেবেই তো সবাই যম মহারাজ অজামিলের পাপের খাতা লিখতে 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 পাপের পাহাড় হয়ে গেছে। কত লিখবে? দেবর্ষি নারদের বড় দয়া হল। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন ভগবানের কাছে। প্রভু, আপনার সৃষ্টি জীবের মধ্যে অজামিল বড় বিচিত্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণের কোনো অনুচিত কর্ম নেই, এখন পাপকর্ম করতেছে। তাকে যদি আপনার নামের দ্বারা উদ্ধার করতে পারি তাহলে তো আপনার নামের মহিমা পৃথিবীতে প্রকাশ হবে। অতএব প্রভু, আপনার নাম দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করো। বলে, অজামিল নাম নিলে তো তুমি দিবে?
বলে একটু চেষ্টা করে দেখি। সত্যযুগে তো নামের মহিমা নাই, সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে ধ্যান যজ্ঞ, দাপরে ধ্যান, আর কলিতে হরি নামের মহিমা। আমি সত্যযুগেই দেখবো নামের মহিমা। ঠিক আছে, তাহলে দেখো। দেবর্ষি নারদ কি করলেন? তিনি এক সাধু বেশ ধারণ করে রওনা হয়েছে। তো আরেক সাধু জিজ্ঞাসা করছে, কি সাধু বাবা, কোথায় যাচ্ছ? বললে, আমি ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করতে যাচ্ছি। ও, তাহলে আমিও যাবো আপনার সঙ্গে। ভারতবর্ষ পায়ে হেঁটে পরিক্রমা করা কম ব্যাপার নয়, 12 বছর লাগে। সাধুরা তো অন্তরাম, আমিও যাব। অর্ধেকাধিক আরেকজন, অর্ধেকাধিক আরেকজন করতে করতে বেশ 15-20 জন হয়ে গেছেন। হরিনাম সংকীর্তন করে করে ভারতবর্ষ পরিক্রমা করতে 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 ওই অজামিল যে গ্রামে থাকে সেখানে উপস্থিত। সন্ধ্যা হয়ে গেছে। পথিকদেরকে জিজ্ঞাসা করছেন, ভাই এই গ্রাম পার হওয়ার পরে আরেকটা গ্রাম পেতে কত কিলোমিটার মধ্যে ব্যবধান আছে? বলে 12 কিলোমিটার জঙ্গল, তারপরে কি আরেকটা গ্রাম পাওয়া যাবে? তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি রাত্রিবেলা যাবেন না, বাঘ ভালু বেরোতে পারে বন থেকে। তাহলে এই গ্রামে থাকবো আজকে? বলে, হ্যাঁ, এইখানে থাকাই ভালো হবে। এইখানে থাকবো যে এখানে কোনো মঠ মন্দির আছে? বলে, না, তেমন কোনো মঠ মন্দির তো নেই। ও সাধু সন্ত মহাত্মা কেউ আছেন? বলে, তাও নেই। আর সাধুরা সাধুদের বাড়ি থাকতে হয়, সাধুরাই সাধুদেরকে মর্যাদা দিয়ে রাখতে জানে, অসাধুরা জানে না সাধুদের মর্যাদা। ঠিক আছে, হাঁটতে শুরু করছেন। আরো কিছু দূর হেঁটে যাচ্ছেন, এক পথিকের সঙ্গে দেখা। ও পথিক ভাই, ও পথিক ভাই, আমরা সাধু শান্ত মহাত্মারা তীর্থযাত্রা করতে বেরিয়েছি, তো আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সামনে যাওয়ার পরে ঘুর জঙ্গল করে যাবে, তো আমরা এই গ্রামে থাকতে চাই। আপনার জানা মতে কোনো সাধু শান্ত মহাত্মা আছেন কি এই গ্রামে? ওই লোকটা তখন পরিহাস করে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছেন 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 আছেন, অজামিল সাধুর বাড়ি চলে যান, অজামিল সাধুর বাড়ি। সাধুরা তো সবার বাক্যকে বিশ্বাস করে, সরল মন্ত্র। যে যে প্রকৃতির মানুষ, সে সারা পৃথিবীর মানুষকে সেই প্রকৃতিরই মনে করে। একজন চোর, সে মনে করে দুনিয়ার সবাই চোর, শুধু আমি চোর নাকি? সবাই চোর। আমি যখন চুরি করি ও চুরি করে। সাধু মনে করে আমি যখন সাধু তাহলে অন্য সাধু। এটা যে যেমন আচরণ লোক, সে সব তাকে তেমনই মনে করে। আর সাধুর স্বভাব হলো তাই। অর্থাৎ সত্যি কথাই তো বলছে, চলো চলো চলো, কোন দিকে রাস্তা? ওই দিকে রাস্তা। হাঁটতে 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 যাচ্ছেন, কীর্তন করে করে অজামিল সাধুর ঘরে। অজামিলের স্ত্রী সেই বেশ্যারমণী, 9টা ছেলে পেলে নিয়ে ঘরের মধ্যে কাজকর্মে ব্যস্ত। তার মধ্যে দেখছেন তিনার বাড়ির রাস্তা দিয়ে দিকে সাধুরা কীর্তন করে আসতেছে। সঙ্গে সঙ্গে নির্বেদ উপস্থিত হয়ে গেল, আহারি, আজ আমার বাড়ির রাস্তা দিয়ে সাধুরা আসতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই পূর্বজন্মে আমার কোনো সুকৃতি ছিল, না হলে আজকে 20 বৎসর হয়ে গেছে অজামিলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, বাস করতেছি, কোনোদিন কোনো লোক আসে না। এটা বেশ্যা বাড়ি, কে যাবে? কেউ আসে না। তাড়াতাড়ি হাতের কাজ রেখে দিয়ে দৌড়ে বেরিয়েছেন সেই বেশ্যারমণী। গিয়ে কি করলেন? দণ্ডবত প্রণাম করলেন। সাধুরা দাঁড়িয়ে গেছেন। দণ্ডবত প্রণাম করার পরে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, ওমা, অজামিল সাধুর বাড়ি কি এটা? শোনার পরে চোখ দিয়ে জল এসে গেছে। একে তুমি কাঁদছো কেন? বলে, অজামিল তো সাধু নয়। তুমি কে? বলে, আমি তার ধর্মপত্নী। অজামিল সাধু নয়, লোক যে বললো, ওই লোকে আপনাদেরকে পরিহাস করে বলেছে। অজামিল একটা দস্যু, চুরি করে, ডাকাতি করে, পশু হত্যা করে, মাছ খায়, মাংস খায়, মদ্যপান করে, অতএব সাধু। নারদ মুনি বলছেন, ঠিক আছে, আমরা যখন এসেই গেছি তাহলে আজকে তোমাদের উঠানেই থাকবো।
উঠানে যে থাকবে, এক গ্লাস জল দেওয়ার মতো যোগ্যতা যে আমার নাই। কেন? আমি যে একটা বেশ্যা নারী। কি তুমি তোমার পাপের কথা বলে দিলে? তুমি বেশ্যা নারী? বলে হ্যাঁ, আমার মা আমাকে শিখিয়েছিলেন। আমার মা আমাকে বলেছিলেন যে সাধুগুরু বৈষ্ণবের কাছে কখনো মিথ্যা কথা বলবি না, সাধুগুরু বৈষ্ণবদের কাছে সত্যি কথা বলবি। আমি মায়ের কথাটা এখনো রেখেছি। আমি তো বেশ্যা নারী, এক গ্লাস জল দিব যে আপনাদেরকে, সেই যোগ্যতা আমার নেই। আর আপনারা তো আমার বাড়ি উঠাতে থাকতেও পারবেন না, কারণ মাংসে মদের গন্ধে চতুর্দিক মোমো করছে। এসে যখন বেছেন, তাহলে এক কাজ করেন, আমাদের আম বাগানের আম গাছের নিচে ওখানে একটু জায়গা পরিষ্কার করে দিচ্ছি, ওখানেই থাকুন। আম গাছের অনেক শুকনো ডাল আছে, সামনে বাজার আছে, দোকান থেকে জিনিস এনে আপনারা রান্না করে পোশাক পান, বিশ্রাম করুন। কারণ আমাদের তো ক্ষমতা নাই আপনাদের সেবা করার। পরে আমি দোকানকে পয়সা দিয়ে দিব, দোকানদারকে পয়সা দিয়ে দিব, যে পয়সা খরচ হবে আপনারা আপনাদের সেবার অনুকূল দ্রব্য এনে আপনারা রান্না করে সেবা করুন। দেখেন, এই দেবশ্রী নারদ থেকে গেলেন, রান্না বান্না করলেন, পাঠ করলেন, কীর্তন করলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন। অজামিল এসেছে রাত্রে 2টার সময়। এসে তো দেখে বাড়ির সামনেই আগে নজর পড়ে গেছে আম গাছের নিচে সব মরা পড়ে আছে। সাধুরা তো সাদা কাপড় দিয়ে আপাতমস্ত ঢেকে ঢেকে ঘুমিয়ে পড়েছে, প্রত্যেকের সঙ্গে সাদা সাদা উত্তরী, মশার উৎপাত, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঢেকে সবাই ঘুমিয়েছে, মনে করছে লাশ, মরা লাশ পড়ে আছে। অজামিলকে দেখে তো তার চোখ লাল হয়ে গেছে। আমার বাড়ির আম গাছের নিচে এত মরা কে এনে রেখেছে আমাকে ফাঁসানোর জন্য। যেই চিৎকার দিয়ে উঠেছে, এমনি ওর স্ত্রী ঘর থেকে দৌড়ে বেরিয়েছে। অজামিলের মুখ চোখে ধরেছে, বলিও না, বলিও না, এরা কেউ মৃত ব্যক্তি নয়, এরা পরমহংস মহাত্মা, সাধুসন্ত মহাত্মা। আমার বাড়ি কেন? তোমার বাড়ি আসলে কি হয়েছে? ওরা তীর্থযাত্রী, তীর্থ ভ্রমণ করে, রাত্রি হয়ে গেছে তাই এখানে বিশ্রাম করতেছে, তাতে তোমার কি হলো? ওরা কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি সাধুরা? সাধু যদি এক রাত্রি তোমার বাড়ি থাকে, এটা তোমার কি ক্ষতি হবে? তাহলে তোমার বাড়ি মাথায় করে নিয়ে যাবে না। চলো তুমি তোমার খাওয়া দাওয়া করে তুমি ঘুমাও। অজামিল চলে গেলে, বউকে একটু মানতেন, ভয় পেতেন, ঘুমালেন। সাধুরা তো ভোর 4টার থেকে ঘুমের থেকে উঠে স্নান করে, আহ্নিক করে, তিলক করে, মন্ত্র জপ করে, সবার বেডিং পত্র বেঁধে নিয়েছেন, আবার হাঁটতে শুরু। যাওয়ার সময় ডাকছেন, ওমা আমরা তো চলে যাচ্ছি। অজামিলের বউ বেরিয়েছে, বেরিয়ে দণ্ডবত প্রণাম করতেছে। তোমার স্বামী বাড়ি আসে নাই? বলে এসেছেন রাত্রে 2টার সময়, ঘুমিয়ে আছে। ডাকো 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 ডাকো, আমরা চলে যাচ্ছি তো। অজামিলকে গিয়ে ডেকেছেন, ও সাধুরা তো চলে যাচ্ছে, যাও উঠো, একটু দণ্ডবোধ করো, একটু প্রণাম করো। স্ত্রীর কথাতে অজামিল ঘুমের থেকে উঠে এসে সাধুকে প্রণাম করলেন। দেবশ্রী নারদ বলছেন, অজামিল তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে না এবার তিনি একটা পুত্র সন্তান জন্ম দিবেন? হতে পারে। তো এইবার যে পুত্র সন্তান জন্ম হবে না, তুমি সেই পুত্রের নামটা নারায়ণ রাখবে। অজামিল প্রশ্ন করলেন যে আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? ওটা যে আমার ইষ্টদেবের নাম, আমার ইষ্টদেবের নাম যদি কেউ জপ করে আমি খুব সন্তুষ্ট হই, খুশি হই, আনন্দ হই, আনন্দ হই। 100 টাকা দক্ষিণা দিল আমি অতটা সন্তুষ্ট হই না, যদি কেউ আমার ইষ্টদেবের নাম আমি ততটা খুশি হই। মনে করো এটাই তোমার দক্ষিণা, তুমি আমাকে কথা দাও, তোমার এই ছেলের নাম তুমি নারায়ণ রাখবে। অজামিল কথা দিয়ে দিলেন, ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম আমার এই ছেলের নাম নারায়ণ রাখবে যদি ছেলে।
দেবশ্রী নারদ কীর্তন করতে করতে চলে গেলেন। কিছুদিন পরে সন্তান জন্মগ্রহণ করল, সন্তানের নাম নারায়ণ রাখলেন। সব থেকে ছোট ছেলে, আদরের ছেলে, তাই উঠতে গেলেও নারায়ণ, বসতে গেলেও নারায়ণ, খাইতে গেলেও নারায়ণ, শুতে গেলেও নারায়ণ, গমনে কোথাও যেতে গেলেও নারায়ণ, আবার ঘুরে আসতে গেলেও নারায়ণ, সর্বদা নারায়ণ নারায়ণ। বাজারে গিয়ে কোনো দ্রব্য দেখলে এইটা আমার নারায়ণের জন্য নিব, এই ভাই এটার দাম কত, দিয়ে দেবো, এটা আমার নারায়ণের জন্য নিব। ছেলেকে এত ভালোবাসতেন, সে খেলনা হোক, খাবার জিনিস হোক, যা যখন যেটা ভালোবাসে, এটা আমার নারায়ণের জন্য দেবো, নিয়ে যেতে। ঘরে ঢোকার আগেই রাস্তা থেকে নারায়ণ নারায়ণ, দেখ দেখ বাবা তোর জন্য আজকে কি এনেছি, কত ভালো মন্দ খাবার জিনিস নিয়ে এসেছেন। ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুমের থেকে তুলে আগে খাওয়াবে, তারপরে খাবে। যাওয়ার সময়ও নারায়ণকে ডেকে, নারায়ণ বাবা তুই খেলা কর, আমি যাচ্ছি। তাহলে চিন্তা করেন, এইভাবে ডাকতে 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 একটা স্বভাব হয়ে গেছে, অভ্যাস, নারায়ণ নারায়ণ করতে করতে। অজামিলের পরমায়ু এখনো 20 বৎসর বাকি আছে। 20 বৎসর আগে তার এক বিশাল জ্বর হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল, বিছনায় পড়ে গেছেন, একেবারে শয্যাশায়ী হয়ে গেছেন, এমন জ্বর, বিছনা থেকে উঠতে পারেন না। কখনো কখনো জ্বরের টেলায় দাঁতি লেগে যায়, হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়, এইরকম পরিস্থিতি হয়েছে। এমন সময় দেখেন কি, 4 জন ভয়ঙ্কর উগ্র রূপধারী যমের দূত এসেছে, এসে ওনার 2 হাত আর 2 পা বাঁধতে শুরু করেছে। তিনি ভয়ে ভীত হয়ে চিৎকার করে উঠেছেন, নারায়ণ নারায়ণ বাবা কোথায় তুমি, আসো, দেখো দেখো যমদূতেরা আমারে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। শব্দ গিয়ে পৌঁছে গেল বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে লক্ষ্মীপতি ভগবান বলছেন, আসন্ন মৃত্যুর সময় অজামিল আমার নাম ধরে ডেকেছে, যাও যাও বিষ্ণুদূত, এক্ষুনি যাও, এক্ষুনি যাও, গিয়ে তাকে যমদূত থেকে ছাড়াও। বিষ্ণুদূতেরা বলছে, প্রভু আপনার নাম ধরে ডাকে নাই তো, ছেলের নাম ধরে ডেকেছে। ভগবান বলছেন, তোরা কি আমার থেকে বেশি জানিস নাকি, তোরা কি আমার থেকে বেশি বুঝিস, তোরা নারায়ণ না আমি নারায়ণ। এক কথা বিষ্ণুদূত চুপ করে গেছে, আমি জানি আমার নামের মহিমা। অজামিল যে আমার নাম ধরে ডাকে না সেটা আমিও জানি, কিন্তু নামের অক্ষর তো 4টাই, নারায়ণ, তাই না? নারায়ণ ইতি জগতা চতুরাক্ষরম, বানানে তো কোনো ভুল নাই, অক্ষরে তো কম বেশি নাই। আমার নাম না হলেও তো এটা নামাবস্থ হচ্ছে, আমাকে না ডাকলেও নামাবস্থ হচ্ছে, আমাদের তো নাম। যাও আমার ভক্ত অজামিলকে রক্ষা করো। আর কিচ্ছু বলার নাই বিষ্ণুদূতের। বিষ্ণুদূতগণ চলে আসছে, চলে এসে, এই যমদূতগণ দাঁড়াও, তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ? জমালয়ে। কেন? বলে এই পৃথিবীতে যত পাপী আছে সব পাপীদেরকে আমরা তো ধরে নিয়ে জমালয়ে যাই। অজামিল মহাপাপী, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণের অনুচিত কর্ম করে নাই, মাতা পিতার সেবা করে নাই, দেবগুরু নিজের সেবা করে নাই, বিশ্বাস সঙ্গ করেছে, মদ্যমাংস খাচ্ছে, এই জন্য নিয়ে যাও। বলে বাবা সারা জীবন যত পাপই করুক না কেন, আসন্ন মৃত্যুর সময়ে এসে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে, এর দ্বারা তার সমস্ত পাপের মাপ হয়ে গিয়েছে। বুঝেছেন? বৈকুণ্ঠে অধিষ্ঠাত্রী দেবতা, লক্ষ্মীর বক্ষ বিলাসী দেবতা, সেই নারায়ণ। ও কিন্তু অজামিল তার পুত্র নারায়ণকে ডেকেছে। বলে তাতে কি হলো? একটা নিয়ম আছে জানেন শাস্ত্রে,
সাংকেতম পরিহাস্যম স্তুবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হর বিদু। যদি কেউ সংকেত করিয়া ভগবানের নাম করে তথাপিও তার মঙ্গল। সংকেত বলতে কি? ছেলে মেয়ের নাম। সংকেত বলতে কি? স্থানের নাম, গ্রামের নাম। এতে হয় নারায়ণপুর, মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর, রাধাপুর, কৃষ্ণপুর, শ্রীরামপুর, কত জায়গার নাম আছে এরকম ভাবে ভগবানের নাম অনুসারে। ওই স্থানের নাম যারা উচ্চারণ করতেছেন তাদেরও মঙ্গল। সে হিন্দু হোক আর মুসলমান হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, নাম তো ভগবানের। বলছে তো আমি গোবিন্দপুর যাচ্ছি, তুমি কোথায় থাকো? মাধবপুরে থাকি। ভগবানের নাম উচ্চারণ হয়ে যাচ্ছে, এতেও তার মঙ্গল। কোথায় যাচ্ছ? গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির যাচ্ছি, মঙ্গল। ভগবানের নাম এমনই মহিমা। তাই সংকেত করিয়া যদি কেউ বলে তাতেও লাভ, পরিহাস করে যদি কেউ বলে তাও লাভ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মালা জপ করতে করতে, আপনাকে দেখে হয়তো কেউ পরিহাস করতেছে, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, বলে না? অনেকে পরিহাস করে। পরিহাস করে তো কতজনে কত কিছু আমাদেরকে বলে। আচ্ছা, পরিহাস করেও যদি ভগবানের নাম করে তথাপিও লাভ। শিশুপাল দেখো ভগবানকে নিন্দা করলো, নিন্দা করলো, ভগবানকে গালি দিল, কিন্তু প্রতিবারই তো কৃষ্ণ শব্দ উচ্চারণ করেছে, এতেও তার লাভ হয়ে গেল। তাই যেভাবেই হোক ভগবানের নাম নিলেই লাভ। ঠাট্টা হোক, হাসি হোক, পরিহাস হোক, উপহার হোক, হেলায় হোক, অবহেলায় হোক, ভগবানের নাম নিলেই লাভ। অতএব আসন্ন মৃত্যুর সময়ে তিনি যখন নাম নিয়েছেন, অতএব তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। অতএব অজামিলকে তোমরা নিতে পারবে না, অজামিলকে আমরা নিয়ে যাও। তোমরা আমাদের সঙ্গে তর্ক করার দরকার নেই, তোমরা তো ধর্মরাজের দূত। তো ধর্মরাজ জমটিকে জিজ্ঞেস করো যে অজামিলকে তোমরা নিবে না অজামিলকে আমরা নিব। যম মহারাজকে যাও, যে জিজ্ঞেস করো, ইনি ধর্মের পরিভাষা ভালোই জানেন, কারণ তিনি স্বয়ং ধর্মরাজ। তিনি কারো জন্য ধর্মরাজ আর কারো জন্য যমরাজ। যমের আবার দুটো রূপ আছে। যেমন মনে করেন বিড়াল, বিড়াল যখন তার নিজের বাচ্চাকে ধরে তখন কিরকম ধরে, আর যখন ইঁদুরের বাচ্চাকে ধরে তখন কিরকম ধরে। ধরার কায়দা কিন্তু দুই রকম বিড়ালের, ঠিক না? তো নিজের বাচ্চা মানে যারা পুণ্যবান ব্যক্তি, পুণ্যবানকে ধরবে একরকম নিজের বাচ্চার মতন, আর পাপীদেরকে এসে ধরে ইঁদুরের বাচ্চার মতন, ঠপ করে এসে ধরবে, ঠপ করে ঘাড় মটকে মরে গেল। তাই যাও ধর্মের পরিভাষা সম্পর্কে জানা। গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যম মহারাজ বলছেন, অজামিল যত পাপ করুক না কেন তথাপিও তাকে নরকে আনা যাবে না, কারণ সে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে। নবৈশ নরকং জাতি নৈনিত্যং যমকিং করই যদ্যপি মঙ্গলম প্রত্যম বিষ্ণু লোকম মহিয়তি। যারা ভগবানের নাম করেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, যারা একাদশী ব্রত করেন, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, বলে তারা যত বড়ই পাপী হোক না কেন তাদের বিচার করার অধিকার আমার নেই। যম মহারাজ বলছে তাদের বিচার করবে। অতএব যাদের গলায় তুলসীর মালা দেখবে তুমি কখনো তাদেরকে আনতে যাইও না। যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখবে কখনো তাদেরকে আনতে যাইও না। যাদের পেটের মধ্যে ভগবানের প্রসাদ আছে, চরণামৃত আছে, খবরদার তাদেরকে আনতে যাইও না। যাদের বংশে একজন বৈষ্ণব হয়েছে তার 21 কুলের দিকে তোমরা তাকাইবে না। যম মহারাজ এমনভাবে শাসন করে দিয়েছেন।
অন্যতা মুরিয়মানে নাম নাসম দৃষ্টিলম পাতায়ে। অতএব তোমরা বিষ্ণুদূতের কাছে ক্ষমা চাও। যম মহারাজ নিজে 2 হাত জোর করে বলছেন, হে ভগবান বিষ্ণু, আপনি আমার দূতদের অপরাধ ক্ষমা করে দেন। তারা বুঝতে পারে নাই তোমার ভক্ত অজামিল কি আনতে গিয়েছিল, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা চাচ্ছে। এদিকে অজামিল চিন্তা করলো, আরে সেই উগ্র স্বভাব, দেখতে ভয়ঙ্কর চেহারা সেই যমদূত থেকে এখন নাই, আর বিষ্ণুদূতটা কত শান্তশিষ্ট ভদ্র। এদেরকে দেখে অজামিলের একটু মনে সাহস এসেছে। তাই অজামিল চিন্তা করলেন, আমি এখন কয়েকটা প্রশ্ন করবো এদের। কিন্তু যখনই প্রশ্ন করতে চাইলেন, এমনি বিষ্ণুদূতরা প্রদর্শন হয়ে চলে গেল, অজামিলকে নিয়ে গেলেন। কিন্তু যমদূত বিষ্ণুদূতের সংবাদ শোনার পরে অজামিলের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেছে যে আমি যে পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত না করলে আমাকে গুরু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি তো দুর্জন নয়, অতি সদা দুরাচার। আমি তো দুর্জন নয়, কোটি কোটি জনমে বিকলতার। অজামিলের মনে নির্ভীক উপস্থিত হয়ে গেল, সর্বনাশ, আমি যদি আমার জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে মৃত্যুর পর আমাকে ভূর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। সঙ্গে সঙ্গে তিনি সংসার ত্যাগ করে দিলেন, স্ত্রী পুত্র ত্যাগ করে দিয়ে চলে গেলেন হরিদ্বার গঙ্গার তটে। সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে তপস্যা করতে বসে গেলেন।
আর তপস্যা করতে 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 হরিনাম প্রাপ্ত হয়ে গেল। চিন্তা করছেন? তাহলে সারা জীবন পাপ করেও তাকে নরকভোগ করতে হলো না, কারণ পরের 20 বৎসর তিনি হরিভজন করেছিলেন। তাই মৃত্যুর পূর্বে যদি পাপের প্রায়শ্চিত্ত না করেন, তাহলে মৃত্যুর পরেই আমাদেরকে এই সমস্ত ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যম মহারাজ বলছেন, হে দূতগণ, এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্ম মাত্র 12 জন লোকে জানে, আর কেউ জানে না। কে কে? স্বয়ংভুব নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভৈষ্ম, বালি, বৈষ্ণবিকা, বয়াম দ্বাদশেতি বিজারিতম ধর্মম ভাগবতম ভট্টম গৃহম শুদ্ধম বুদ্ধন্নয়ত জানা সুমৃতন অশ্নুতে। অতএব মাত্র 12 জন ভাগবত ধর্ম জানে। প্রথমেই জানেন কে? ব্রহ্মা, 2 নম্বরে দেবর্ষি নারদ, 3 নম্বরে দেবাদিদেব মহাদেব, 4 নম্বরে সনত কুমার, 5 নম্বরে কপিল মুনি, 6 নম্বরে স্বয়ংভূব মনু, 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক রাজা, 9 নম্বরে পিতামহ ভীষ্ম, 10 নম্বরে বলি রাজা, 11 নম্বরে সুখদেব গোস্বামীপাদ, আর 12 নম্বরে যম মহারাজ। যম বলছে, আমরা এই 12 জনেই একমাত্র ভাগবত ধর্ম জানি, আর কেউ জানে না ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম যদি কেউ যজন যজন করে যেতে পারেন, তাহলে সমস্ত প্রকার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। হরিনামের মধ্যে এতটাই শক্তি আছে। মহাপ্রভু দেখেন এই পাপের প্রায়শ্চিত্তের জন্য হরিনামই দিলেন। আপনারা হয়তো শুনেছেন, মহাপ্রভুর আমলে গৌড়ের রাজা ছিলেন সুবুদ্ধি রায়, রাজা ছিলেন। সুবুদ্ধি রায়ের একজন বিশ্বস্ত কর্মচারী ছিল মুসলমান, যার নাম ছিল সৈয়দ হুসেন খান। বিশ্বস্ত কর্মচারী অশেষে বিশ্বাসঘাতকতা করে দিল। একটা দিঘি খনন করতে গিয়ে অনেক টাকা পয়সা মেরে দিয়েছে। কতজন লেবার কতদিন কাজ করলো, কত টাকা বেতন, ঠিক হিসাব পেলেন না। আশ্চর্য কথা, আমি তোমাকে মাসে মাসে বেতন দিচ্ছি উপযুক্ত, বেতন পাওয়ার পরেও তুমি আমার কাজের মধ্যে গড়বড় করছো কেন? হিসাব নিকাশ মিল পাচ্ছি না কেন? এই জন্য কি করেছিলেন? চাবুক মেরেছিলেন, চাবুক মেরেছিলেন হোসেন খান। তার বহুদিন পরে এই হুসেন খাই হয়ে গেল গৌড়ের রাজা। বিবাহ করল, বেগম বাড়িতে আসলেন। একদিন হুসেন খা বলছেন, বেগম আমার পিঠে বড় ব্যথা করতে, তেল মালিশ করে দাও না, পিঠটা একটু মালিশ করে দাও না। বেগম যখন পিঠ মালিশ করতে গিয়েছেন, তখন দেখেন নবাবের শরীরের মধ্যে দাগ, এই চাবুকের দাগ পিঠের মধ্যে। একই, তোমার পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের? না, ও কিছু নয়। কিছু নয় মানে? এই তো দেখে মনে হচ্ছে কেউ চাবুক মেরেছিল তোমাকে। কোন অপরাধে কে তোমাকে চাবুক মেরেছিল বলো? না বললে কিন্তু বাপের বাড়ি চলে যাব, থাকবো না তোমার এখানে, তোমার ঘর করবো না, কারণ আমি তো অর্ধাঙ্গিনী, সব কিছু জানার অধিকার আমার আছে। তখন তিনি সত্যি কথা বলে দিয়েছেন। হিন্দু রাজার এত বড় সাহস, তোমাকে চাবুক মেরেছে, তুমি তো এখন রাজা হয়েছ, এখন চাকে ধরে এনে চাবুক মারো। সে কি অপরাধ করেছে? আমি অপরাধ করেছিলাম দিলে তিনি আমাকে মেরেছে। সে তো কোনো অপরাধ করে নাই, তাকে তাকে মারবো না, মারতেই হবে। তুমি এখন রাজা হয়েছ, এখন সে তোমার প্রজা,
যেন তেন কারণে কোনো না কোনোর মধ্যে ফাঁসিয়ে এনে তাকে ধরে মারো, চাবুক মেরে প্রতিশোধ, না মারলে আমি বাপের বাড়ি চলে যাব। দেখো বেগম, এটা ঠিক হচ্ছে না। আমি তার অন্নে পালিত হয়েছি, বড় হয়েছি, তার কাছ থেকে বেতন নিয়েছি, তার অন্নে আমার দেহ পুষ্ট হয়েছে, অতএব সে আমার পিতৃ সমতুল। বিনা কারণে তার গায়ে চাবুক মারবে, এটা হয় না। বলে তাহলে কাজ তাকে ধরে এনে জাতিনাশ করে দাও। কিন্তু বেটা তো জাতিনাশ করে দাও। দেখেন আজ থেকে 500 বছর আগেও দেখো এই অবস্থা ছিল। জাতিনাশ করে দাও, যদি না করো আমি বাপের বাড়ি চলে যাব। এখন কি করলেন, সৈয়দ হোসেন খান একদিন রাত্রিবেলা নিমন্ত্রণ দিয়েছেন সুবুদ্ধি রায়কে আসার জন্য। সুবুদ্ধি রায় আসার পরে তিনাকে ধরে এবার অমৃত খাওয়াইয়া জাতিনাশ করতে যাচ্ছে। দুজনের মধ্যে দস্তাদস্তি, কুস্তাকুস্তি শুরু হয়ে গেছে। তাও ধরে বদনার জল মুখে ঢেলে দিয়েছে। করতে করতে কোনো রকম বেরিয়ে ঘর থেকে পালিয়ে গেছেন সুবুদ্ধি রায়। রূপ সনাতন তখন সেখানে ছিলেন, দেখে ফেলেছিলেন। সেদিন থেকে বলছেন আর এই রাজার অধীনে কাজ করা যাবে না, এবার আমরাও রাজগদ্দি ছেড়ে পালাই, এই রাজাকে আর বিশ্বাস করা যায় না। বাড়ি থেকে উপস্থিত হলেন, সবাইকে বললেন যে গতকালকে রাত্রে হোসেন খাঁ আমাকে ডেকে নিয়েছিল নিমন্ত্রণ দিয়ে, আর আমার জাতিনাশ করতে চেয়েছিল, আমাকে এই করেছে, এখন আমি কি করব? যত ভট ভাট গোসাই ছিলেন সবাই একই সিদ্ধান্ত, তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করে। তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করো, আর কোনো উপায় নাই, তোমাকে আর জাতিতে তোলা যাবে না, তুমি আর তোমার হিন্দুত্ব শেষ, নষ্ট হয়ে গেছে। কি করবে, বড় চিন্তায় পড়ে গেছে। দৈবক্রমে সে সময় তপন মিশ্রের সঙ্গে তিনি সাক্ষাৎ হয়েছে। তপন মিশ্র তখন বললেন যে চলেন আপনি আমার সঙ্গে কাশীতে, এইখানে থাকতে হবে না, আপনাকে কাশীতে চলবে। কাশী হলো সপ্ত মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা তীর্থ, মরলে ওখানেই মরবে। মহাপ্রভু আমাকে কথা দিয়েছে। তপন মিশ্র কিন্তু বাংলাদেশ থেকে আসছিলেন, সিলেট থেকে। আমাকে কথা দিয়েছেন সন্ন্যাস গ্রহণের পরে তিনি বৃন্দাবনে যাবেন, আর বৃন্দাবনে যাওয়ার সময় কাশীতে আমার সঙ্গে দেখা করবেন, আমাকে সাহিত্য সাধন তত্ত্ব শিক্ষা দেবেন। আর আমার সঙ্গে চলুন কাশীতে, তপ্ত ঘি খেয়ে মরতে হবে না, আগে মহাপ্রভুর থেকে বিধান নেন, তারপরে মরেন। যাই হোক, গিয়ে কাশীতে অবস্থান করলেন। মহাপ্রভু আসলেন। মহাপ্রভু এসে উপস্থিত হওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। মহাপ্রভু বললেন তুমি হরিনাম করো, এই মুখ দিয়ে তুমি হরিনাম করো, তুমি বৃন্দাবনে চলে যাও, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, হরি ভজন করো, এতেই তোমার মঙ্গল হবে, এতেই তোমার কল্যাণ হবে। তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে না। হরিনামই হলো সব থেকে বড় পাশ্চিত্য, এর থেকে বড় পাশ্চিত্য আর কিছুই নেই। মহাপ্রভু যখন এইবার বিধান দিলেন, সুবুদ্ধি রায় চলে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে মথুরার তীরে মথুরা বাস করতে শুরু করলেন। জঙ্গল থেকে শুকনো কাষ্ঠ এনে বাজারে বিক্রি করে সে টাকা সংগ্রহ করে রাখতেন বৈষ্ণব সেবার জন্য। গাড়ি ঘোড়া তো তখন ছিল না, পায়ে হেঁটে লোক যেত। তো এক নদীর দিয়ে ধার দিয়ে আরেক নদী ধরতো, আরেক নদীর ধার দিয়ে যেতেন। তো যমুনার ধার দিয়ে গেলে আপনি তো প্রথমে গিয়ে মথুরা বিশ্রাম ঘাটিতে উঠবেন, মথুরার বিশ্রাম ঘাটে গিয়ে উঠবেন আপনি আগে। ওখানে গেলে সুবুদ্ধি রায় এনাকে আদর আপ্যায়ন করে নিয়ে যেতেন, তার ঘরে রাখতেন, তাকে খেতে দিতেন, তাকে নিয়ে 84 ব্রজমণ্ডল ভ্রমণ করাতেন, ভগবানের লীলাস্থান সব দর্শন করাতেন। চিন্তা করছেন, যিনি এত বড় রাজা ছিলেন গৌড়ের, সে আর জঙ্গলের কাঠ কেটে এনে, শুকনো কাঠ, কাঁচা কাঠ কাটে না, জঙ্গলে শুকনো কাঠ এনে বাজারে বিক্রি করে সেই পয়সা সংগ্রহ করে রাখতেন বৈষ্ণব সেবার জন্য। এইভাবে মহাপ্রভুর বিধান দিলেন। তো মহাপ্রভুর বিধান অনুসারে তিনি তাই করেছিলেন। তাই হরিনাম হল সমস্ত পাপের প্রায়শ্চিত্ত। হরিনাম
ওই একমাত্র আমাদের সঙ্গে যাবে, আর কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। আর এই জগতে যা কিছু আছে সব আমাদের এখানেই পরে থাকবে। এই জন্য মহাজনগণ আমাদেরকে বলছেন, কৃষ্ণ নাম কি হিরে মতি, রাম নাম কি হিরে মতি, अरे मैं भी गिरा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, तुरी मचाऊं गली गली, तुरी मचाऊं गली। कृष्ण नाम की मैं
একমাত্র হরিনামের দ্বারাই আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। এটাই হলো ভাগবতের সুসিদ্ধান্ত কথা।